নবম পে স্কেল জুলাই থেকে আংশিক বাস্তবায়ন করার প্রস্তাব শুরু হয়েছে এবং নবম পে স্কেল জুলাই থেকেই এটা বাস্তবায়ন হবে এবং কার কত বেতন বাড়তেছে সেটা নিয়ে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। নবম পে স্কেলটা পহেলা জুলাই থেকেই কার্যকর হচ্ছে এবং আগস্ট মাসেই এটার প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে যেটা হবে মন্ত্রিপরিষদ বৈঠকে পে স্কেলের বিষয়ে আলোচনা হবে এবং তারপরে গেজেট প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো নবম পে স্কেল জুলাই থেকে যেহেতু চালু হচ্ছে, তো এখানে নিম্ন গ্রেডের বেতন বেশি বাড়ানোর পরিকল্পনা, অর্থাৎ এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তাদের বেতনটা সবচাইতে বেশি বাড়ানোর প্রস্তাবটা করা হয়েছে। সেখানে 11 থেকে 20তম গ্রেডে যে সকল কর্মচারী রয়েছে মূলত তাদের বেতনটাই সবচাইতে বেশি বাড়তেছে। তো নতুন বেতন কাঠামোয় উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারী তুলনামূলক বেশি বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এটা খুবই ভালো একটি খবর পাওয়া গিয়েছে এবং এটা খুবই ভালো একটি সংবাদ, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন ধাপে ধাপে না বাড়িয়ে একবারে 100% বাড়ানো উচিত। তিনি এটা সরাসরি এই মন্তব্য করেছেন যে তাদের বেতনটা ধাপে ধাপে না বাড়িয়ে সরাসরি 100% বেতনটা বাড়িয়ে দেওয়া উচিত। অর্থাৎ এখানে যে বেসিকটা ধরা হয়েছে, নবম পে স্কেলের যে বেসিক বেতন কমিশনের যে বেসিকটা দেওয়া হয়েছে সেই বেসিকটা সরাসরি বেতন বৃদ্ধির জন্য সুপারিশ করা হয়েছে। উচ্চ গ্রেডের কর্মচারীদের বেতন প্রাথমিকভাবে না বাড়লেও কোনো সমস্যা নেই বলে তিনি মনে করেন, কারণ তিনি একজন সচিব ছিলেন। তিনি জানেন যে একজন সচিবের কত টাকা বেতন হয়, বেতন বাদেও আরো আনুষঙ্গিক কি কি ধরনের সুযোগ সুবিধা একজন সচিব পেয়ে থাকে। এই পরিপ্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেছেন। সচিবদের বেতন বাড়ানো বা উচ্চ কর্মকর্তা যারা আছে তাদের বেতন ওইভাবে বাড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ তারা অতিরিক্ত বেতন বাদেও অতিরিক্ত অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তারা কিন্তু সবসময় বেতনের উপরে নির্ভরশীল নয়। তো এবং একমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তারা সরাসরি বেতনের সাথে সম্পৃক্ত। বেতন কম বেশি হলে তাদের জীবনে অনেক প্রভাব পড়ে। তো তার মতে উচ্চ গ্রেডের কর্মচারীরা বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা পান, কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিকভাবে বেশি সংকটে রয়েছে। তো বিচার বিভাগ নিয়ে জটিলতা রয়েছে এখানে। তো নবম পে স্কেল চূড়ান্ত করার পর্যায়ে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব জটিলতা নিরসন ও বিচার বিভাগ কর্মচারীদের বেতন কাঠামো চূড়ান্ত করতে 6 আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। তো বৃহস্পতিবার 13 আগস্ট অর্থ মন্ত্রণালয়ে ওই কমিটি বৈঠক হওয়ার কথা ছিল। কমিটির সুপারিশের পর চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এই যে বৃহস্পতিবার অর্থাৎ আজকে যে বৈঠক হওয়ার কথা ছিল, এটা কি আদৌ হয়েছে কিনা, কারণ আজকে সচিবালয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যে মনোনয়ন দিয়েছেন সেখানে আসলে বিএনপির সকল স্তরের নেতারা উপস্থিত ছিলেন, মন্ত্রীরা উপস্থিত ছিলেন। তো সেটার কারণে হয়তো বৈঠক নাও হইতে পারে। তো আগামী যে রবিবার বা আগামী যে সপ্তাহে যে কোনো সময় এই বৈঠক হতে পারে এবং তারপরে মূলত মন্ত্রিপরিষদ বৈঠকে পে স্কেলের বিষয়ে আলাপ আলোচনা হবে। তো আসলে কার কত বেতন বাড়তেছে, ঠিক আছে, নবম পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের 100 থেকে 140% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা সুপারিশ করা হয় এবং এইটাই হয়তো ফাইনালি হতে যাচ্ছে। অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী তাদের বেসিকটা বেশি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তো এই সরকার আসলে সেই দিকেই যাচ্ছে। তো এই বিষয়ে অর্থমন্ত্রী তো আগেই বলেছে যে পে স্কেল নিয়ে তাদের কাজ চলতেছে, পে স্কেল নিয়ে তাদের যে যাবতীয় কর্মপরিকল্পনা সেটা চালু রয়েছে এবং সরকারও যথেষ্ট আন্তরিক রয়েছে। খুব শিগগিরই এটার বিষয়ে একটা গেজেট বলেন, নোটিফিকেশন বলেন বা প্রজ্ঞাপন বলেন, সেটা খুব শিগগিরই জারি হয়ে যাচ্ছে এবং পে স্কেলটা যে সরকার দিচ্ছে এটা অনেকটাই কনফার্ম। অনেক কথা বলতেছে, IMF এর চাপ রয়েছে, বিভিন্ন বেসরকারি সংস্থা বা বেসরকারি কোম্পানিগুলো তারা আসলে উদ্বিগ্ন হয়ে রয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লে আসলে আমাদের জীবনে কিভাবে প্রভাব পড়বে সেটার একটা বিষয় রয়েছে। তো যাই হোক, সরকার আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লেও এটা কিন্তু একসময় না একসময় ভালো পর্যায়ে যাবে এবং সেটার জন্যই সরকার যথেষ্ট উদ্যোগী হচ্ছে। তবে নবম পে স্কেল জুলাই থেকে আংশিক বাস্তবায়নের প্রস্তাব রয়েছে এবং বেতনটা তো অবশ্যই বাড়তেছে এবং এটা নিয়ে সরকার যথেষ্ট
আন্তরিকতা রয়েছে এবং 100 থেকে 140% পর্যন্ত বেতন বৃদ্ধি হচ্ছে, এটা অনেকটা ফাইনাল এবং আগামী মাসেই অর্থাৎ এটার প্রজ্ঞাপনটা জারি হয়ে যাবে।